কিন্তু এসেছিল বটে স্তনদুগ্ধ পান করে। আচ্ছা বাবা, এখানে যারা আমরা মা হয়েছি তারা জানেন সন্তান জন্মাবার পরে স্তনদুগ্ধ পান করাতে হবে, আর না হলে তার যে কত যন্ত্রণা যে মা হয়েছে সে জানে। কারাগারে মা স্তনদুগ্ধগুলো মর্দন করে ফেলছে, আর যখনই ফেলেছিল কারাগারে ছোট ছোট পিঁপড়ে এসে দুগ্ধগুলো খাচ্ছিল। তখন দেবকী অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আমার স্তনদুগ্ধ পান করলি, আমার ছেলেকে খেতে দিলি না। মানে বসুদেব তো মাথায় করে নিয়ে চলে গেল কৃষ্ণ, স্তনদুগ্ধ খেলো না। তখন দেবকী অভিশাপ দিল, কলিযুগে যখন ভোগ বসবে ওই ভোগ যতক্ষণ না স্থানান্তরিত হবে, পিঁপড়ে অভিশাপ দিল দেবকী কোনদিন তোরা সেবার অধিকার পাবে। সেই জন্য বাবা এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগ যখন বসে পিঁপড়ে লাগে, আর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাবা মাটির মালসাতে কেন দেওয়া হয়? ভগবান প্রতিজ্ঞা করলো, মা দেবকী তোমার স্তনদুগ্ধ আমি পান করব না, কথা দিলাম আগত কলিকালে ওই যে বস্তু স্তনদুগ্ধ মাটিতে দিলে কথা